নিগমে ছবি বদল বিতর্কে সরগরম আসানসোল। দোষীদের শাস্তির দাবিতে প্রশাসনের দ্বারস্থ মেয়র ও কাউন্সিলররা। আসানসোল পুর নিগমে মেয়রের চেম্বার থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরানো ও ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। অভিযোগ, বিজেপি নেতাকর্মীরা পুর নিগমে ঢুকে মেয়রের চেম্বারে টাঙানো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে সেখানে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বর্তমান মুখ্যমন্ত্রীর ছবি টাঙিয়ে দেন। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির কাঁচ ও আসানসোল পুর নিগমের লোগো ভেঙে যায় বলেও অভিযোগ উঠেছে। ঘটনাকে ঘিরে পুর নিগম চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। আসানসোল পুর নিগমের মেয়র বিধান উপাধ্যায়ের দাবি, শুধু ছবি সরানো নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবিতে ভাঙচুর করা হয়েছে। পাশাপাশি পুর নিগমের লোগো ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ঘটনার কড়া নিন্দা করে মেয়র জানান, এই ঘটনায় আসানসোল দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বুধবার আসানসোলে জেলা শাসক কার্যালয়ে গিয়ে পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পন্নাবলমের সঙ্গে দেখা করেন মেয়র, ডেপুটি মেয়র, মেয়র পরিষদ, বড় চেয়ারম্যান ও সমস্ত কাউন্সিলররা। তারা গোটা ঘটনার বিস্তারিত তুলে ধরে দোষীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। জেলা শাসক বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন মেয়র। এদিন মেয়র সহ প্রতিনিধি দল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার ডক্টর প্রণব কুমারের সঙ্গেও দেখা করে ঘটনার বিস্তারিত জানান। অন্যদিকে মঙ্গলবারের ঘটনাকে কেন্দ্র করে বিজেপিকে তীব্র আক্রমণ করেন কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতুন্ডি। তিনি বলেন, এই ঘটনা আসানসোলের লজ্জা। বিধানসভা ভোটে বিজেপি জিতেছে, কিন্তু পুরসভা নির্বাচন তো এখনো হয়নি। তাহলে জোর করে দখল করার পেছনে কি কোনো উদ্দেশ্য আছে? আপনারা সবাই যে চ্যানেল আছেন সবাই গতকালকে ছিলেন, যে ঘটনা ঘটিয়েছে সেই ঘটনা একটা সরকারি অফিসে ঢুকে, মানে আমরা উপস্থিত থাকাকালীন যেভাবে মানে ঘটনা ঘটিয়েছে সেটা নিন্দনীয়। এবং যেভাবে বলে গেছে যে কর্পোরেশনে কাউকে আসতে হবে না, আমরা জিতেছি। এটা কারা বলেছে? বর্তমান সরকারি দল। এবং তারা নিশ্চিতভাবে তারা সরকার করেছে, এমএলএ ভোটে জিতেছে, কিন্তু কর্পোরেশন এখনও ফেব্রুয়ারি 2027 পর্যন্ত আমাদের ভোট রয়েছে। এবং তারা যেভাবে ওখানে বলে এসছে, ভাঙাভাঙি করেছে, ছবি ভাঙাভাঙি করেছে, তো তাতে আমরা আজকে ডিএম সাহেবের কাছে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম, দেখা করার জন্য সময় চেয়েছিলাম। ডিএম সাহেব দেখা করেছেন এবং উনি আশ্বাস দিয়েছেন যে ওনারা এটা দেখছেন। লিখিত অভিযোগ না, অলরেডি তো আমরা এফআইআর করেছি, একটা কমপ্লেন থানাতে করেছি আমরা। যারা যারা ছিল তারা তো নিজেরাই, যে নেতা নেত্রীরা ছিল তাদের নামই করা হয়েছে। হ্যাঁ, আমাদের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল সেটাকে ভাঙা হয়েছে। আমাদের যে আসানসোল কর্পোরেশনের লোগো যেটা ছিল সেই লোগোটাকে ভাঙা হয়েছে। এখনো পর্যন্ত কি তাদের বিরুদ্ধে কোনো আমরা কমপ্লেনটা দিয়েছি। আমরা তো এখন ডিএম সাহেবের কাছে এসেছিলাম, আমরা ডিএম সাহেব আশ্বাস দিয়েছেন যে উনি দেখছেন ব্যাপারটা, এবং আমরা সিপি সাহেবের কাছে যাচ্ছি, সিপি সাহেবের সাথে দেখা করে নেব। সব কাউন্সিলর হ্যাঁ, জিতরা হ্যাঁ।